হ্যালো বন্ধুরা, বানিস ব্লগ অ্যান্ড মেথডে তোমাদের স্বাগত জানাই। আবারও হাজির হয়েছি তোমাদের জন্য আর এক নতুন রেসিপি নিয়ে। আমার আজকের এই রেসিপিটা দেখে আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন টমেটো সস। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কিলোগ্রাম পরিমাণে লাল টকটকে টমেটো। এই টমেটোগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে সুন্দর করে কেটে নেব। এরকম পেছনের দিকটা ফেলে এক এক করে টমেটোগুলোকে আমি কেটে নেব। এইভাবে আমার সমস্ত টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার ওভেনে কড়াই চাপিয়ে আমি কেটে রাখা টমেটোগুলো ঢেলে দেব। এবার আমি কড়াইতে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। তারপর কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলোকে সেদ্ধ হতে দেব। বেশ কিছুক্ষণ ধরে ফোটানোর পর টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সেদ্ধ করা টমেটোগুলোকে একটা মিক্সিতে নিয়ে ওইগুলোর একটি খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা ঠিক এই রকম হয়েছে। এবার আমি এই সমস্ত পেস্টটাকে একটি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব। আমি এরকম একটি বড় ধরনের ছাঁকুনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো ছাঁকুনি দিয়েই পেস্টটাকে ছেঁকে নিতে পারেন। পেস্টটা যেহেতু খুব মোটা, তাই আমি হাত দিয়ে ক্রমাগত ওটাকে নাড়তে থাকবো। দেখুন, পাতলা পেস্টটা সুন্দরভাবে নিচে গলে গেছে আর উপরে বীজ আর খোসাগুলো পড়ে রয়েছে। দেখুন, আমার পেস্টটা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে এবং পড়ে থাকা এই খোসা আর বীজগুলোকে আমি এবার ফেলে দেব। এইভাবে বাকি থাকা পেস্টটাকেও সুন্দর করে বের করে নেব। আমার সম্পূর্ণ পেস্টটা খুব সুন্দর করে ছাঁকা হয়ে গেছে। এবার ওভেনে কড়াই বসিয়ে বের করে রাখা পেস্টটাকে ওর মধ্যে ঢেলে দেব। এবার ক্রমাগত পেস্টটাকে এইভাবে হাতা দিয়ে ঘোরাতে থাকবো। এবার আমি মিশিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ, 2 চামচ চিনি, তারপর আবারও ক্রমাগত নাড়তে থাকবো। বন্ধুরা, এইখানে একটা কথা বলে রাখি, যেহেতু পেস্টটা খুব মোটা, তাই ক্রমশ হাতা দিয়ে এইভাবে নাড়াচড়া না করলে পেস্টটা খুব গরম হয়ে ফুটতে শুরু করবে এবং ছিটকে গায়ে পড়তে পারে।
এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে যাব যতক্ষণ না পেস্টটা ঘন হয়ে আসে। একদম শেষে আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 চাপা ভিনিগার। তারপর আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আপনারাও আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন টমেটো সস। আর আপনার সস কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার সসটা ঠিকমতো তৈরি হয়ে গেছে কিনা তা জানার জন্য আমি এরকম একটা প্লেটে 2-1 ফোঁটা সস নিয়ে প্লেটটাকে আর করে দেখব। যদি সস থেকে জল বেরিয়ে আসে তাহলে ভাববে যে সসটা এখনও তৈরি হয়নি। কোনো রকম কিন্তু জল কেটে বেরিয়ে আসছে না, তাই আমার সস একদম তৈরি হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও এক নতুন ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ।